ফ্রেন্ড, আমি কণিকা। আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি আজকে একটা ব্লাউজ নিয়ে চলে এসেছি। এটা রেডি ব্লাউজ। এটার মাপ করে আমি এই ব্লাউজ পিসটা কাটবো। তা আমি প্রথমে অস্ত্রটা কাটবো। আমি ব্লাউজটা মাপ করে নিচ্ছি। প্রথমেই আমি কোমরের মাপটা নিয়ে নিচ্ছি। কোমর আছে এখানে 23। আপার চেস্ট দেখুন, সামনের আপার চেস্ট আছে এখানে 14 ইঞ্চি। এখানে আপার চেস্ট আছে 14 ইঞ্চি। আমাদের কটরির মাপ কত আছে আমি দেখে নিচ্ছি। কটরির মাপ আছে এখানে সেলাই করার পর, মানে রেডি কটরির মাপ আছে 6.75 ইঞ্চি, 6.75। রেডি কটরির মাপ আছে 6.75। সেলাই থেকে ধরলাম, এই দেখুন 6.75। এই যে এটা রেডি কটরির মাপ হচ্ছে। এখান থেকে দেখুন আমাদের নিচের কটরিটার ঝুল আছে 3 ইঞ্চি। রেডি ঝুল আছে 3 ইঞ্চি। এখানেও রেডি ঝুল আছে 3 ইঞ্চি। ব্লাউজের লেন্থ আছে 13 ইঞ্চি। এই যে ব্লাউজের লেন্থ আছে 13 ইঞ্চি। আমার দেখুন এখানেও সেলাই থেকে ধরেছি 13 ইঞ্চি আছে ব্লাউজের লেন্থ। এটা কাঁধটা কভার আছে, আমাদের চৌকো গলা করতে হবে এই মাপ করে। আমাদের হাতের ঝুল আছে দেখুন 8 ইঞ্চি আছে হাতের ঝুল। 8 ইঞ্চি আছে হাতের ঝুল। মুহুরি আছে, হাতটা একটু লুজ করতে হবে, তো মুহুরি যাই থাক আমি তার থেকে একটু বেশি নেব। মুহুরি এখানে আছে 8.5 আছে মুহুরি, তো আমি এখানে 9.25 নেব মুহুরি। এখানে আছে 6, মোহরাতে আছে 6, 12 অর্ধেক 6 আছে এখানে। তো এখানেও আমি 1/2 ইঞ্চি এক্সট্রা নেব, কারণ হাতাটা আমাদের একটু লুজ করতে বলা হয়েছে, আর চেস্ট এবং কোমরের মাপ যা আছে তাই থাকবে। গলার ঝুলটা আমি দেখে নিচ্ছি। গলার ঝুলটা আছে 6.5 ইঞ্চি। এই কাটটা আমাদের আছে 4 ইঞ্চি। ওপরের কাটটা আছে 4 ইঞ্চি। হয়নি দেখুন, এখান থেকে এই যে সেলাইয়ের মাপ যেটা আমাদের প্রয়োজন, সেলাইয়ের মাপ এটা আছে 6.5 ইঞ্চি। আমি অস্ত্রটা নিয়ে নিচ্ছি। আমাদের হাতের ঝুল আছে 8 ইঞ্চি, তো এক্ষেত্রে আমি 9 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আমি এখানে 3 ইঞ্চি নামালাম।
হাতের মোহরা আমরা 6.5 নিয়েছি, হাফ ইঞ্চি বাড়িয়ে, তো 6.5 পয়েন্ট করলাম। আর এখানে ছিল 9 ইঞ্চি, তো 9 ইঞ্চি থেকে আমি ছিল না, এখানে ছিল 8.5, আমি এখানে 9.5 নিয়ে নিলাম। দেড় ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। আমি এখান থেকে স্ট্রেট লাইন একটা কেটে নিচ্ছি, আমি বেল্ট পোর্শনটা কেটে নেব। এটা 3.5 আছে সামনের দিকটা, আর সাইডের দিকটা আছে 3 ইঞ্চি। তো আমি 4.5 মার্ক করছি, 1 ইঞ্চি এক্সট্রা নিব, 3.5 রেডি মাপ। তো সেলাইয়ের নিচ, ওপর নিচ সেলাইয়ের জন্য আমি 4.5 মার্ক করলাম, আর এখানে মার্ক করলাম 3.5। এখানে মাপ আছে 11.5। সাড়ে 11 আর 2 ইঞ্চি এক্সট্রা, আমি একবারে 12তে নিয়ে নিলাম মাপটা। 2 ইঞ্চি এক্সট্রা সাইডে এবং সামনে সেলাইয়ের জন্য। এদিকটা কর্নার আছে, তো কর্নার করে আমি কটরির মাপটা নিয়ে নেব। এখান থেকে দেখুন পয়েন্ট করলাম, আমি নিচ্ছি এখানে 2.5 ইঞ্চি, যেহেতু আমাদের ব্লাউজটার ঝুলও কম এবং সাইজও কম, তো এখানে আমি 3-এর জায়গায় 2.5 ইঞ্চি নিচ্ছি। আর এই দাগটা দেখুন মিডলে রেখেছি 1.25-এ, 1.25-এ আমি এই দাগটা রেখেছি। আমি আর একটা দাগ নিয়ে নিচ্ছি। আমাদের রেডি কটরির মাপ ছিল, আমাদের রেডি কটরির মাপ ছিল 7 ইঞ্চি, তো আমি এখানে 8 ইঞ্চিতে মার্ক করছি। 8 ইঞ্চিতে মার্ক করলাম। মিডল পয়েন্টে দাগ করলাম, এখানে
এখানেও মিডল পয়েন্টে দাগ করলাম। এখান থেকে আমি 1/2 ইঞ্চি নামিয়ে দিচ্ছি। এটা একটু রাউন্ড শেপ করে তুলে দিচ্ছি আমি প্রথমেই থেকে। আচ্ছা, এখানে গলা নিচ্ছি আমি 2 ইঞ্চি। এখানেও নিলাম 2 ইঞ্চি। আমি এটা রাউন্ড শেপ করে মিলিয়ে দিচ্ছি। আমার এই ঝুলটা হয়েছে 5 ইঞ্চি। এখানেও রাউন্ড শেপ করে গলাটা দিয়ে নিচ্ছি। এখানে আমি কটরির নিচের অংশটা কেটে নেব। কটরি 8 নিয়েছি, তো এটা আমি নিচ্ছি 8.5। প্রয়োজনে আমি কেটে ছোট করে দেব মাপার পর। এখানে 2.5 ইঞ্চি নিচ্ছি, নিচ থেকে 1/2 ইঞ্চি তুলে দেব। যে পোর্শনের মাপ 3 ছিল রেডি করার পর, তো আমি এখানে 3.5 ইঞ্চি নিচ্ছি। 3 ছিল, 4 ইঞ্চি নিচ্ছি। 4 ইঞ্চি নিলাম। আমি কটরিটা বসিয়ে দেখে নিচ্ছি। অ্যাকুরেট আছে আমাদের। নিয়ে আমাদের কটরি রেডি হয়ে গেল। কটরি রেডি হলো, কটরির বেল্টও রেডি হয়ে গেল। এবার আমরা আসছি ব্যাক পোর্শনে। ব্যাক পোর্শন কাটার পর তারপর আমরা আবার আসবো ফ্রন্টে। আমাদের ব্লাউজের ঝুল আছে 13 ইঞ্চি, তো আমি 13 ইঞ্চিতে 14 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। দুই 15 গলা নিলাম, 2.15। সাড়ে 9 নিলাম গলা ডিপ। এখানেও আমি 2.15তে দাগ দিয়ে দিলাম।
আমার গলা হবে চৌকো, তো আমি চৌকো শেপ করে নিলাম। কাঁধে রাখছি আমি কাঁধে রাখছি আমি 2.5 ইঞ্চি। সাড়ে 5 ইঞ্চি রাখছি আর্মহোল। এখানে দেখুন আমি রেখেছি 1 ইঞ্চি। এখান থেকে আমি 2 ইঞ্চি এক্সট্রা রাখছি। কোমর আছে আমাদের 23। আমাদের কোমর আছে 23, তো আমরা নিচ্ছি 5.75 এ মার্ক করছি। 1 ইঞ্চি আমাদের মার্জিন আর 2 ইঞ্চি এক্সট্রা। চেস্ট আছে 14, দেখুন পেছনটা মেপে দিচ্ছি 14 ইঞ্চি আছে এটা ব্যাক পোর্শনটা। তো আমার এখানে 7 ইঞ্চি হবে। এখানে আমার 7 ইঞ্চি হবে, আমি 7.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আমার পেছন পোর্শন কাটা রেডি হয়ে গেছে, আমার সামনের পোর্শন বাকি আছে। তো আমি এখানে সামনের পোর্শন পেছন পোর্শনটা বসিয়ে সামনের পোর্শনটা কেটে নিচ্ছি। আমি 11 ইঞ্চি নামিয়ে নিলাম।
গলার জন্য নামালাম 5 ইঞ্চি, আমাদের রেডি আছে 4 ইঞ্চি, তো আমি 5 ইঞ্চি নামিয়ে নিলাম। আমি 2 ইঞ্চি রেখে দিচ্ছি এখানে। এখানে 1.5 ইঞ্চি রেখে দিচ্ছি, আমাদের রেডি 1 ইঞ্চি থাকবে। তো এই সেলাইটা আসছে, আর এখান থেকে হাফ ইঞ্চি ভেতরে থাকলে এটা 1 ইঞ্চি এসে যাবে। এবার আমি কেটে নিচ্ছি।